নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি আটা দিয়ে তৈরি শুকনো মিষ্টি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা ঝটপট বানানো শুরু করে দিই। আটার শুকনো মিষ্টি বানাবার জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা। তো আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এখন এই আটার মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণ এখন আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারও আটার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এরপর তেল আর ঘি আটার সঙ্গে খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। আমি এখানে আটার মিষ্টিটাকে তেল আর ঘি দিয়ে বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে শুধুমাত্র তেল দিয়েও বানিয়ে নিতে পারেন, কিংবা শুধুমাত্র ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে মিষ্টিতে ঘি দিয়ে বানালে অবশ্যই মিষ্টির টেস্টটা খেতে খুবই সুন্দর হয়। তো যাই হোক, তেল আর ঘি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। একেবারে অনেকটা জল ঢেলে দেওয়া যাবে না, তাহলে আটাটা নরম হয়ে যাবে। আবার খুব একটা শক্ত ডোও বানানো যাবে না। এটাকে একেবারে না শক্ত না নরম একটা ডো বানিয়ে নিতে হবে। আটার ডোটাকে মেখে না হয়ে গেছে, আর ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে। এখন মিষ্টিগুলোকে বানাবার জন্য এখান থেকে অল্প করে লেচি কেটে নেব। তারপর 2 হাত দিয়ে গোল করে একটু চ্যাপ্টা আকারে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। একটা মিষ্টি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। মিষ্টিগুলোকে ঠিক এইভাবে বানাতে হবে। খুব একটা মোটাও নয়, আবার খুব পাতলাও নয়। যাই হোক, প্রত্যেকটা মিষ্টি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর মিষ্টিগুলো হয়তো মনে হচ্ছে দেখে ছোট বড় হয়ে গেছে। তো আপনারা যদি একই মাপের বানাতে চান, তাহলে একটা চামচের সাহায্যে প্রথমে সবগুলো লেচি মেপে কেটে নেবেন। তারপরেই মিষ্টিগুলো বানাবেন। তাহলে দেখবেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু একই রকমভাবে হবে। এবার মিষ্টিগুলোকে সরাসরি তেলের মধ্যে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তো তেল অল্প একটু গরম হলেই এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। আঙুল দিয়ে স্পর্শ করা যাচ্ছে এই রকম গরম অবস্থাতেই মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিতে হবে। যতটা পরিমাণ তেল দিয়েছি তাতে করে আমার অর্ধেক মিষ্টি তেলের মধ্যে দেওয়া হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তেল গরম হবার সাথে সাথে মিষ্টিগুলোও ভেতর পর্যন্ত ভাজা হবে। মিনিট 2 পর তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, আর সাথে সাথে মিষ্টিগুলোও তেলের উপর ভেসে উঠেছে। আর দেখুন কত সুন্দর মিষ্টিগুলো ফুলতে শুরু করেছে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও ভাজবার জন্য উল্টে দিলাম। যতক্ষণ না মিষ্টিগুলো তেলের মধ্যে ভেসে উঠছে, ততক্ষণ পর্যন্ত মিষ্টিগুলোকে উল্টাতে যাবেন না, তাহলে হয়তো মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো যাই হোক, মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নেব। এরপর বাকি অর্ধেক মিষ্টিও দ্বিতীয় ব্যাচে দিয়ে দিয়েছি। তো এগুলিকেও এখন উল্টাবো না যতক্ষণ না তেল থেকে ভেসে উঠছে। আর একইভাবে একই সময় ধরে একই রকমভাবে এগুলিকেও ভেজে নেব। দ্বিতীয় ব্যাচে মিষ্টিগুলোকেও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকেও তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। তো সব মিষ্টিগুলো ভাজতে আমার সময় লেগেছে 9 থেকে 10 মিনিট। তো আমি আবারও বলছি, এই মিষ্টিগুলোকে কখনো হাই ফ্লেমে ভাজা যাবে না, এগুলিকে লো ফ্লেমেই ভেজে নিতে হবে। মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বানাবো চিনির শিরা। তো তার জন্য এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম।
আর দিয়ে দেব ওই বাটির মাপি 1 বাটি জল। যেই বাটির মাপে আমি আটা নিয়েছি সেই বাটির মাপি কিন্তু চিনি আর জলটাকেও দিয়ে দিতে হবে। এবার চিনি আর জল নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ফাটানো এলাচ। এর ফলে মিষ্টিগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। চিনি গলে গেছে, এখানে শুধুমাত্র চিনিটাকে গলিয়ে নিলেই হবে, 1 তার বা 2 তার শিরার দরকার নেই। এরপর মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তারপর একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো একটা ঢাকনা ঢাকা দিয়ে হাই ফ্লেমে এগুলিকে জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। তো উপর থেকে এবার ঢাকনাটিকে সরিয়ে নেব। তো দেখুন মিষ্টিগুলো অনেকটাই রস টেনে নিয়ে রস শুকিয়ে গেছে। তো এবার আবারও একটু নাড়াচাড়া করে পুরোপুরি রসটাকে শুকিয়ে নেব, যেহেতু এটা আটার শুকনো মিষ্টি। মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।